বিশ্বকাপ কভার করা তরুণ সাংবাদিক আজ শিলিগুড়ির শিক্ষক। সাংবাদিকতার স্বপ্ন কি তবে অপমানিত? শৈশবে যখন অনেকেই লেখাপড়ার বাইরে খেলাধুলা কিংবা টিভি দেখে সময় কাটায়, তখন থেকে লেখালেখির প্রতি এক অন্যরকম টান অনুভব করতেন শিলিগুড়ি নেতাজি পল্লীর অরিত্র সেন। ষষ্ঠ অষ্টম শ্রেণীতে পড়াকালীনই স্কুলের শিক্ষকেরা তার কলম চালানোর গুণ দেখে ভবিষ্যতে সাংবাদিক হিসেবে কল্পনা করতে শুরু করেন। সেই ভালোবাসা আর উৎসাহ নিয়েই তিনি পড়াশোনার ধারা বজায় রেখে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে স্নাতক সম্পন্ন করেন। তবে থেমে যাননি। সাংবাদিকতার প্রকৃত জ্ঞান অর্জনের লক্ষ্যেই পাড়ি দেন বিদেশে। লন্ডনের সেন্ট মেরিজ বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস জার্নালিজমে এমএ করেন। লন্ডনে থাকার সময় একটি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ আইসিসির হয়ে কভার করেন, যা তার জীবনের অন্যতম গৌরবময় অধ্যায়। কিন্তু বাস্তবতা কতটা নির্মম! সাংবাদিকতা নিয়ে উচ্চতর পড়াশোনা শেষ করে প্রায় 20 লক্ষ টাকা খরচ করেও দেশে ফিরে তেমনভাবে পছন্দের কাজ জোটে না অরিত্রর মতো প্রতিভাবাদের। করোনা পরবর্তী সময়ে সাংবাদিকতার ধারাটাই পাল্টে গেছে। অনলাইন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার দাপটে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর ছেলেমেয়েরা কিংবা কোনো ডিগ্রি না করা লোকজনও এখন নিজেদের সাংবাদিক বলে দায়ী করছে। ফলে নীতি, শালীনতা আর দায়িত্ববোধ আজ অতীত। ফলত অরিত্রর মতো বহু মেধাবী যারা দেশ বিদেশ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন, তারা পেশাটি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। তাদের শিক্ষা, দক্ষতা, মূল্যবোধ সবকিছু ধাক্কা খাচ্ছে বাস্তবতার দেয়ালে। অরিত্র এখন আর সাংবাদিকতা নয়, শিলিগুড়ির একটি ইংরাজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করছেন। শৈশবের স্বপ্ন পূরণ হয়নি, তবুও নিজের মতো করে শিক্ষাদানের মধ্যেই খুঁজছেন শান্তি। কি বলছেন অরিত্র? কেন ভেঙে গেল সাংবাদিকতার স্বপ্ন? দেখতে থাকুন খবরের ঘন্টা। কমপ্লিট হলো মাঝখানটা 2019 সেপ্টেম্বর 2019 মানে জার্নালিজমটা হলো লন্ডন থেকে। ক বছরে করলে এটা? এটা 1 বছরের মাস্টার্স এমএ স্পোর্টস জার্নালিজম ইয়েস, ফ্রম লন্ডন, ইউকে। কত খরচ হলো? খরচ হলো প্রায় আমার মানে থাকা খাওয়া আমার অ্যাকচুয়ালি রাউন্ড অ্যাবাউট 3 lakhs এর একটা স্কলারশিপ ছিল, which is why আমার একটু স্লাইটলি কম খরচা হয়েছে। আমার পার্সোনালি খরচা হয়েছে ধরুন 20 থেকে 21 লাখ। 20-21 লক্ষ টাকা খরচ করে তুমি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলে, এমএ ইন স্পোর্টস জার্নালিজম ফ্রম লন্ডন। ইয়েস। তারপর ইন্ডিয়ায় ব্যাক করলে কবে? সেটা আমি ব্যাক করলাম হচ্ছে ফেব্রুয়ারি 2020, বিকজ ওয়েল কোভিড হলো অ্যান্ড সবাইকেই যারা বাইরে ছিল সবাইকে নিজের বাড়িতে ফিরতে হয়। আমিও তাদের মধ্যেই পড়ি যারা ফেরত আসে, অ্যান্ড ফেরত আসার পরে আর ফেরত যাওয়া হয়নি আর কি। কবে ফিরলে? ফিরলাম 2020 ফেব্রুয়ারি। এখন তুমি কি করছো? এখন আমি একজন পোস্ট গ্রাজুয়েট টিচার অ্যাট ডুন হেরিটেজ স্কুল। আই টিচ পল সায়েন্স দেয়ার, পলিটিক্যাল সায়েন্স। প্লাস আমি নিজে এমনি বাড়িতেও পড়াই। তাছাড়া এই যে জার্নালিজম পড়লে 21 লক্ষ টাকার মতন 20-21 লক্ষ খরচা হলো, 2-3 বছর সময় লাগলো, এত বড় একটা ওয়ার্ল্ড কাভারেজও করলে, সাংবাদিকতা কেন করছো না? এবং কেন এই যে ছোট থেকেই যে সাংবাদিকতার একটা স্বপ্ন দেখেছিলে, তাই তো 6-7 থেকে জার্নালিস্ট হওয়ার জন্য লন্ডনে চলে গেলে, পড়লেও একটা বড় ম্যাচ কাভারেজও করলে, এখন তুমি শিক্ষকতা করছো, জার্নালিজম করছো না। জার্নালিজম করছি না, তার পিছনে 2-3টে কারণ আছে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এখন ইন হাইন্ডসাইট যদি আমি চিন্তা করে দেখি, তাহলে পরে হয়তো জার্নালিজমটা আমার নেচার যেরকম, হয়তো জার্নালিজমটা আমার জন্য ঠিক লাইন ছিল না। কেন? কারণ আমি নিজে যেভাবে চলাফেরা করি, আমি সেন্সেশনালিজমে বিলিভ করি না একদম। আর এখন জার্নালিজমটা এমন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে যেখানে জার্নালিজমটা চলেই হচ্ছে সেন্সেশনালিজম দিয়ে। যে আমি যত তো there is this famous comedian called Abhijit Ganguly, Bengali, but he is based out of Delhi. I know him. And তো তার একটা জোক ছিল যে তো he was basically joking about Republic TV's Arnab Goswami, and he said যে মিডিয়া এখন এমন একটা স্টেজে পৌঁছে গেছে where they are not competing with each other for news, they are competing with Ekta Kapoor for drama. যে ওরা এটা চিন্তাই করছে না যে ও আচ্ছা এই চ্যানেলটা এই কভার করছে তাহলে আমাকেও করতে হবে। ওরা চিন্তা করছে যে আচ্ছা একটা আজকে 2টা নাগিন মেরে দিয়েছে তো আমাকেও ওরকম কিছু একটা করতে হবে। সেন্সেশনালিজমটা এত বড় একটা ফ্যাক্টর হয়ে গেছে
যে সেন্সেশনালিজমটা যারা করতে পারে না তাদের জন্য ইট হ্যাজ আই থিঙ্ক বিকাম অলমোস্ট ইম্পসিবল টু সার্ভাইভ ইন দি ইন্ডাস্ট্রি। দ্যাট ইজ ফার্স্ট। সেকেন্ড আসবো হচ্ছে এথিক্সে। জার্নালিজমে এটা হোয়াট আই হ্যাভ অবজার্ভড অ্যান্ড যেটা আমাকে নিজেকেও ফেস করতে হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি এথিক্স ফলো করে চলতে যাই আমি অনেক জায়গায় আমার অবস্ট্রাকশন আসে বা অ্যাট টাইমস আমার চাকরি চলে যাওয়ারও রিস্ক থাকে। কারণ একটা এক্সাম্পল দিই, যে অনেক রকমেরই এক্সাম্পল হয় বাট আমি এটা সিলেক্ট করলাম বিকজ এটা আমার মনে হয় এটাতে বুঝতে সুবিধা হবে। যে সাপোজ দেয়ার ইজ আ ফ্যামিলি অফ 3 পিপল, ফাদার, মাদার অ্যান্ড সান। ছেলেটার বয়স হচ্ছে 17 বছর বয়স। সেই ছেলেটা ওয়ান ফাইন ডে তার বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং সে উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম সে মারা যায়। এবার ছেলেটা যে মারা গেল, সে একমাত্র সন্তান তার মা বাবার, ছেলেটা যে মারা গেল, মারা যাওয়ার 30 মিনিটসের মধ্যে অ্যাজ আ জার্নালিস্ট আই এম সাপোজড টু গো টু দ্য পেরেন্টস হাউস অ্যান্ড তার বাবার মুখের সামনে আমার একটা মাইক নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো অ্যান্ড জিজ্ঞেস করবো তাকে যে আপনার কেমন লাগছে। তার কেমন লাগা উচিত, মানে এটা কি জিজ্ঞেস করাটা আদৌ মানায় যে তার কেমন লাগছে? কিন্তু আনফর্চুনেটলি এটাই জিজ্ঞেস করা হয়। অ্যান্ড ইনফ্যাক্ট এটা যদি আমি জিজ্ঞেস না করি তাহলে পরে রিস্ক থাকবে যে আমি যখন ফেরত যাব আমার বস আমাকে ইদার খুব বাজে ভাষায় গালাগাল করবে ফর দ্য ল্যাক অফ আ বেটার ওয়ার্ড, বা হয়তো আমার চাকরি চলে যাবে বিকজ আই ডিড নট ওবে দ্য ইনস্ট্রাকশন। এই জিনিসটা আমাকে খুবই বাগ করতো। জবের থেকেই আমি ইন্ডাস্ট্রি এক্সপোজার পাই জার্নালিজমে, তবের থেকেই আমাকে এই জিনিসটা প্রচন্ড বাগ করতো যে আমার নিজস্ব প্রিন্সিপালস এর এগেনস্টে গিয়ে আমাকে কাজ করতে হচ্ছে টু সার্ভাইভ। এই জিনিসটা আমি কোনোভাবেই দ্য ইনার মি কুড নট সাপোর্ট ইট। তো যার জন্য যখন ব্রেক আসলো একটা, এই যে থ্রু কোভিড, তারপরে আই ডিড নট ওয়ান্ট টু রিস্টার্ট ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। কারণ আমি দেখলাম যে না, আই উড রাদার ওয়ার্ক সামওয়্যার এলস, যেখানে আমার ডেইলি বেসিসে আমার নিজস্ব প্রিন্সিপালস এর এগেনস্টে গিয়ে আমাকে কথা বলতে বা কাজ করতে হচ্ছে না। একটা শ্রদ্ধা, একটা রেসপেক্টের জায়গা থেকেও তো এই জায়গাটাকে চুজ করেছিলে। ইয়েস, অ্যান্ড এখনো যারা টপ লেভেলে জার্নালিজমে কাজ করেন তাদের জন্য আমার যথেষ্ট রেসপেক্ট আছে। বাট এখন the methodology that they use, that I do not agree with. Not that I do not have respect for them, I have plenty of respect for them and they are worthy of respect. সেই মানে মেথোডলজিটা সাথে আমি এগ্রি করি না, বাট ওই মেথোডলজি ইউজ করেও যে সাকসেসফুল হওয়া যায় সেটা উইদাউট হার্ড ওয়ার্ক পসিবল না। তারা যথেষ্ট হার্ড ওয়ার্ক করছে, ইট ইজ জাস্ট দ্যাট দ্য ওয়ে দ্যাট দে আর ডুইং ইট আমার মনে হয় সেটা ঠিক না। বাট দ্যাট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, সেটা পার্সন টু পার্সন খুব ভেরি করে। তুমি এখন এখানে ইন্ডিয়াতে এসছো, ছোট থেকে সাংবাদিকতার স্বপ্ন দেখেছো, লন্ডনে গিয়ে পড়ে আসলে, 20 লক্ষ টাকা খরচা করলে, বাবা মায়ের একমাত্র সন্তান, এখন তোমাকে শিক্ষকতা করতে হচ্ছে এবং এই সাংবাদিকতার প্রতি তোমার একটা, যেটা বললে যে একটা ঘৃণা তৈরি হয়ে গেছে, সাংবাদিকতার প্রতি ঘৃণা তৈরি হয়ে গেছে। মানে তো এই যে এখন যে সাংবাদিকতা দেখছো এখানে আমাদের আফটার কোভিড, তোমাকে কিভাবে রিফ্লেক্ট করে তোমাদের মতন বয়সী? এটা ওকে, তো আমি প্রথমে যে জিনিসটা, তোমরা তো একটা থিওরি পড়েছো এবং মানে তার যে সিস্টেম, সাংবাদিকতা কি করে করতে হয় সেটা তো এখন সেটা না, কেউ পড়াশোনা করেছো। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, এত টাকা খরচা করে একটা পড়াশোনা করেছো জার্নালিজম, তাই তো? এটা তো একটা ফেলে দেওয়া না, ওটা তো অথেন্টিকেটেড নয়। তো সেখানে এখন দেখা যাচ্ছে যে সাংবাদিকতা এখন তুমি কি দেখছো এখানে, এখন বলো সেটাতে যে, তো এখন প্রথম কথা হচ্ছে কোভিড এর পরেই খালি সাংবাদিকতা বলে না, প্রায় সব জিনিসেই there has been a shift towards an online base rather than an offline base. আমি এই সমস্ত জিনিসের দিক দিয়ে আমি বলবো, আমি নিজেকে খুব ওল্ড স্কুল মনে করি। যে আমি মনে করি যে ইনফ্যাক্ট এই যে আমি কারেন্টলি যে প্রফেশনে আছি সেটার কনটেক্সটে বোঝাই যে আমি নিজে অনলাইন ক্লাস নিতে পছন্দ করি না, একদমই পছন্দ করি না। আমি ইনফ্যাক্ট আমি নেইও না, অ্যাজ ফার এজ পসিবল আমি ট্রাই করি যে অনলাইন ক্লাস যাতে আমাকে না নিতে হয়, আমি অফলাইন ক্লাস নেওয়া পছন্দ করি। তো সেম থিং আমি এটা বিলিভ করি যে জার্নালিজম হোক বা যে কোনো প্রফেশনই হোক, অফলাইন কাজ করাটা শোজ ইয়ার অথেন্টিসিটি, অনলাইন কাজ করাটা আমার মনে হয় অথেন্টিসিটিটাকে হার্ট করে অনেক দিক দিয়ে। বিকজ আমি অনেক কিছু না করেই সার্ভাইভ করে যেতে পারবো। যদি আমার অনলাইন বেসে আমি সার্ভাইভ করি তাহলে পরে আমি অনেক কিছু না করেই আমি
অন আ সেম পেডেস্টাল উইথ আদার্স চলে আসতে পারবো, যেটা আমার মনে হয় নট ফেয়ার অন দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং হার্ড। এন্ড দেয়ার আর পড়াশোনা করেছো, করে জার্নালিজম পাশ করেছো, এবং এখান থেকে না সেই লন্ডনে একটা নাম করা ইউনিভার্সিটি। এখন দেখা যাচ্ছে যে অনেক এমন আছে নজির যে সে লেখাপড়াও ঠিক মতো জানে না, মাধ্যমিকটাও পাশ করেনি, 7-8 অব্দি পড়াশোনা করেছে, সে সব চ্যানেল খুলে দিচ্ছে, পড়ছে। এই বিষয়টা তোমার নলেজে আছে? হ্যাঁ, নলেজে আছে। এই যে তোমরা যারা পড়াশোনা করছো, তুমি শুধু একা না, এরকম প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে প্রতিদিন পাশ করে বেরোচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি জার্নালিজমে, তাই তো, আশা নিয়ে। তারপরে পাশ করে বেরোনোর পর এবার যারা পড়াশোনা জানে না তারাও ধীরে গেছে জার্নালিজমে, আর তোমরা তো একটা শিক্ষা নিয়ে এসেছো, কি বলবে? তো এটার ব্যাপারে যদি বলতে হয়, এখানে কাজের স্কোপ, যারা পড়াশোনা করে এসছে কাজের স্কোপও তেমন ভাবে তো দেখা যাচ্ছে তেমন ভাবে নেই, কারণ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আমি বলবো আমাদের স্টেটে খুবই কম বলতে গেলে, কম্পেয়ার টু আদার স্টেটস। আমি যদি এখন মহারাষ্ট্রের সাথে কম্পেয়ার করে দেখি, বা যদি দিল্লির সাথে কম্পেয়ার করে দেখি, বা ইনফ্যাক্ট এখন তো আমি বলবো যে উত্তরপ্রদেশেও হয়তো এখান থেকে বেশি অপরচুনিটি আছে এমপ্লয়মেন্ট ওয়াইজ। আমি বলছি ট্যালেন্ট ওয়াইজ আমরা উই আর স্টিল আপ দেয়ার, আমাদের যথেষ্ট গ্রাউন্ড হোল্ড করার ক্যাপাসিটি আছে। উইথ এনি স্টেট ইন ইন্ডিয়া উই ক্যান কম্পিট ট্যালেন্ট ওয়াইজ, বাট এমপ্লয়মেন্ট অপরচুনিটি ওয়াইজ আমার মনে হয় আমাদের স্টেট ইজ ল্যাকিং বিহাইন্ড আ লিটল বিট। বাট কামিং টু দ্য জার্নালিজম ফিল্ড, যে এখন যে কোনো কেউ এটা দেখো, এখন এটা দুভাবে দেখা যায়। এক, আমি বলতে পারি যে এটা খুবই ভালো জিনিস যে যে কোনো কেউ, যে কোনো কারোর কাছে অ্যাক্সেস আছে সেই ফিল্ডটাতে ঢুকে যাওয়ার, অ্যান্ড সেই ফিল্ডটাতে ঢোকার পরে সে যদি নিজের জন্য একটা জায়গা তৈরি করে ফেলতে পারে, তাহলে পরে তাকে ঘৃণার চোখে দেখার কোনো রিজন আমি দেখি না। বাট এই যে অ্যাক্সেসটা যে সবাই পেয়ে যাচ্ছে, এটা ইজ কাইন্ড অফ হার্টিং পিপল লাইক আস, যারা অ্যাকচুয়ালি অন পেপার কোয়ালিফাইড ফর ইট। কারণ না, অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, সবাই পেয়ে যাচ্ছে, ঠিক আছে, ডেমোক্রেসিতে সবাই আসুক, কিন্তু এমন তো তথ্য সব ভুল দিচ্ছে, সে জানে না, লেখাপড়া জানে না, কোথায় কাকে কি কোশ্চেন করতে হবে, কোথায় কি লিখতে হবে, কোথায় কি এথিক্স মেনটেন করতে হবে, কোথায় ডিফরমেশনের প্রশ্ন আসছে, এগুলো কিছু জানছে না, যে যা পাচ্ছে একটা নিয়ে পোস্ট করে দিচ্ছে। এইখানে আমি এই জায়গাটা, মানে তোমরা তো পড়াশোনা করেছো, তোমরা তো জানো। এবার ব্যবহারিক শিক্ষাটা যারা মানে সেই জায়গায় একটু আছে, তো সেটা কাজ করতে করতে ব্যবহারিক শিক্ষাটা আরো আসবে, প্র্যাকটিক্যাল, কিন্তু তার সঙ্গে থিওরি আছে। তুমি তো জানো যে কোথায় আমি কোশ্চেন করব, কোথায় আমার ডিফরমেশন, কোথায় আমি কাউন্টার করব, কোন সিস্টেম আছে, ইনফরমেশনটা কি। দেখা গেলো যে এমনও আছে যে ঠিক সে প্রধানমন্ত্রীর নামটাও জানে না, সে রাষ্ট্রপতির নাম জানে না, সে বলে দিচ্ছে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী লিখে দিচ্ছে, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি লিখে দিচ্ছে। জার্নালিজমের এই অবস্থা হয়ে গেছে। তো ঠিক আছে, এবার এই আমাদের প্রফেশনটা, আমি জার্নালিজমের কথা বলছি, এটা যে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এটার জন্য আমার মনে হয় দ্য বিগেস্ট রিজন যেটা, সেটার দিকে কেউ তাকায়ও না অ্যাকচুয়ালি, বা সেটাকে এখনো কেউ সেটার দিকে তাকাচ্ছে না, সেটা হচ্ছে যে অডিয়েন্স। আমার মনে হয় audience plays the biggest part in determining the quality of content that is released by video creators বা journalists or whoever professionals। ঠিক আছে, এবার অডিয়েন্স যদি ইমেচিওর কন্টেন্ট বেশি কনজিউম করে, তাহলে পরে ম্যাচিওর কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ইনসেন্টিভটা আমার কোথায়, সেটা তো নেই। তো ইন দ্যাট কেস তখন কি হয়, যে এই জায়গাটা তৈরি হয়ে যায় সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যাদের নলেজ না থাকলেও হবে, কারণ সেটা ম্যাটারই করছে না। কেন? কারণ অডিয়েন্স সেই জিনিসটাই খাচ্ছে। এই যে যেমন ফর এক্সাম্পল, যদি আমি বিগ বস প্রোগ্রামটা যেটা হয়, এটার আমি একদমই সাপোর্টার না এরকম প্রোগ্রামের, বাট সেটা হচ্ছে, অ্যান্ড সেটা বছরের পর বছর হয়ে যাচ্ছে। কেন? কারণ অডিয়েন্স সেটা দেখে।